আজকের রেসিপি পুঁইশাক ভর্তা। বাগান থেকে পুঁইশাক আনলাম, পুঁইশাক দিয়ে ভর্তা করব, পুঁইশাকের ভর্তা। এখন গিয়ে নিয়ে আসছি। মাশাআল্লাহ অনেক বড় বড় পুঁইশাকের ভর্তাগুলো, এক একটা পাতা অনেক বড় বড় হয়েছে। আমার ক্ষেতের ছাদ বাগানের অনেক সুন্দর। এগুলো কুটে কাটে নিব, তারপর ভর্তা। এখন আমি আজকে পুঁইশাক ভর্তা করব। এগুলো আমার গাছের পুঁইশাক, গাছের থেকে একটু আগে নিয়ে এসেছি, কুটে বেছে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে। এখন আমি ভর্তার জন্য রেডি করতেছি। তো আমি প্রথমে চুলা দিয়ে দেব, চুলা দিয়ে চুলা জ্বালিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব, কারণ এতগুলো পুঁইশাক এগুলো থাকবে না, এগুলো কম করে লবণ দিতে হবে। অর্ধেক অর্ধেক না 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে এখানে। কালারের জন্য হালকা একটু হলুদ দিতে হবে, গন্ধটাও যাতে চলে যায়, পুঁইশাকের একটা গন্ধ আছে, হালকা একটু হলুদ দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দেব, এবার হতে থাকবে। বাকি কাজ রেসিপি রেডি করতেছি। একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে ছেড়ে দেবো। বললাম না একদম কমে যাবে, শাক বলতে পুঁইশাক একদম কমে যায়, আর কচুর শাক। প্রত্যেকটা শাকের ভর্তা আপনাদেরকে দেখাবো করে। ভালো করে এগুলো সিদ্ধ দিতে হবে, লবণটা যা দিয়েছি শাকের মধ্যে ঢুকে যাবে। এখন এগুলো আরেকটু হবে, আবার ঢাকনা দিয়ে রাখলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, এবং ভালো করে সিদ্ধ দিতে হবে। আমি শুধু পুঁইশাকের পাতাগুলো নিয়েছি, আর শুধু আগার 2টা আগার 3টা আগার ছিল, আগাগুলো নিয়েছি। ডোকাগুলো আবার রেখে দিচ্ছি, আবার রুইয়ে দিলে আবার গাছ। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো। নামিয়ে পাত্র দিয়ে নেব। সরিষার তেল, তেল বড় বোতলের তেল শেষ হয়ে গেছে। সরিষার তেল নিয়ে নিলাম। তারপর দিয়ে নেব রসুন কুচি। রসুনকে নাইফ দিয়ে থেতলা করে নিয়েছি, থেতলা করে এখন রসুনকে কুচে নিয়েছি।
খোসা ছাড়িয়েছি, যেগুলো সফট ওগুলো থেকে খোসা ছাড়িয়ে নিই, দুধটা খোসা থাকবে। এখানে 3টা রসুন নিয়েছি। রসুনগুলো একটু হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ। ভর্তাটা সবসময় এভাবে করলেই ভালো হয়। কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে একটু ভেজে খাওয়াটাই বেটার। এখন আমি দিয়ে নেব 3টা পেঁয়াজ কুচি। একদম পেঁয়াজ রসুনগুলো একদম বুসুর বুসুর হয়ে যাবে। বুসুর বুসুর হয়ে গেলে তারপরে আমি দিয়ে নেবো কাঁচামরিচ। এখন লুসুর বুসুর হয়ে গেছে মোটামুটি, আর একটু লুসুর বুসুর হলে, আমার কথা যদি বুঝতে মানে খারাপ লাগে মনে কিছু নেবেন না, আমি অনেক রকমের কথা বলি, এক এক বছর বাসা এক এক রকম। তো এখন দিয়ে নেব কাঁচামরিচ পড়লাম। শাকের সাথে তো লবণ দিয়েছি, এখন যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে একটু লবণ দিলাম হালকা। এখন দিয়ে নেব ধনিয়া পাতা বড় করে কাটা। ভালো করে হয়ে নেই। ভালো করে হয়ে গেলে আমি দিয়ে নেব শাকগুলো, একটু সেঁকে নিতে হবে। পানি থেকে গেছে, পানিটা দেওয়া যাবে না। আর এটা যদি দেয় তাহলে শুকনো শুকনো হবে না।
ভর্তাটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু দেখে নিতে হবে লবণ হয়েছে নাকি। লবণ টবণ সব ঠিকঠাক আছে। মাশাআল্লাহ শাক ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। আপনারাও চেষ্টা করবেন, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে পরিচিত করে দেবেন। ভুল হলে ক্ষমা করবেন। এই হয়ে গেল আমার পুঁই শাক ভর্তা। আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।